এটা কি? এটা হচ্ছে ওয়েজেস। দিস ওয়ান? হ্যাঁ। টু ডিফারেন্ট স্টাইলে। হ্যাঁ। আমাকে একটা চিনি ছাড়া অরেঞ্জ জুস দিতে বলো না। ঠান্ডা। কফি খাবো না, কফি খাবো না। এটার নাম কি? স্ট্রবেরি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সো আজকে সাঙ্গাম স্কোয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে লাইভে আসছি আমি বারিশক, এবং আমরা সাঙ্গাম স্কোয়ারের পেজ থেকেও এই মুহূর্তে লাইভে আছি। কারা কারা জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন। সো আজকে আমি লাইভে একটা জিনিসই প্রমোট করতে চাই, যে উত্তরার মতো একটা রেস্টুরেন্টে অনেকেই হয়তো খেতে আসে না এটা ভেবে যে অনেক বেশি এক্সপেন্সিভ হবে। তো আমাদের সাঙ্গাম স্কোয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কিন্তু মাত্র 500 টাকা পকেটে নিয়ে আসলেও আপনারা খেতে পারবেন। আমরা কিছু স্টুডেন্ট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্টের আইটেম রেখেছি, যেগুলো স্ন্যাক্স হিসেবে আপনারা কফির সাথে খেতে পারবেন। এটার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়েজেস, যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আমাদের। ওয়েজেসটা একটু ডিফারেন্ট স্টাইলে করা হয়, এবং আমরা হচ্ছে সবসময় ফ্রেশ ফুডকে প্রমোট করি। আপনি আমাদের ওপেন কিচেনে দেখবেন একদম ফ্রেশ নিউ মেক করে আপনাকে প্রত্যেকটা আইটেম দেওয়া হচ্ছে। আর এখানে একটা সস থাকবে, এটা হচ্ছে মায়োনিজ অ্যান্ড একটা মিক্স, আমাদের এটা স্পেশাল একটা সস, ডাইরেক্ট টমেটো সস আমরা দিই না। তো এটা হচ্ছে আমাদের সাঙ্গামের সিগনেচার একটা সস। হ্যাঁ, তো আমাদের ওয়েজেসের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। সাথে এখানে থাকছে হচ্ছে চিংড়ির একটা আইটেম। তো যারা হচ্ছে একদমই কফির সাথে জাস্ট হচ্ছে হালকা কিছু ফুড খেতে চান বা ড্রিঙ্কসের সাথে, তারা কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন। তো এখন প্রাইসের জন্য আমি প্রাইস জানি না, ও প্রাইস জানে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। চিংড়ি, হ্যাঁ, খুবই মজা। মানে অনেকেই জানে না আমাদের এখানে যে একদমই স্ন্যাক্স টাইপের আইটেম পাওয়া যায়। আমি দেখি যে অনেকেই কফি শপে যায় শুধুমাত্র কফি খেতে, স্ন্যাক্স খেতে। আমাদের উপরেও কিন্তু বারিশ ক্যাফে আছে, এবং এখানে কিন্তু আপনারা কফির সাথে অর্ডার করতে পারবেন, কফির সাথে এগুলো অর্ডার করতে পারবেন। এবং যারা হচ্ছে স্টুডেন্ট, নর্মালি দেখা যায় 500-600 টাকার মধ্যে একটা হ্যাং আউট বা ডেট করতে চায়, তাদের জন্য কিন্তু এই অপশন খোলা আছে আমাদের এখানে। আমাদের এখানে সেট মেনু আছে খুবই কম প্রাইসে, যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের সাঙ্গাম স্কয়ারে এত কম প্রাইসের মধ্যে আমরা সেট মেনু দিচ্ছি।
যেটা এবং, ইজিলি হ্যাঁ, আপনার পেট আমাদের ভরবে। হচ্ছে আরেকটা প্ল্যাটারও আছে, হ্যাঁ, যে প্ল্যাটারটা দুইজন খেতে পারে, সেগুলো খুবই কম দাম, মানে 600 টাকা একটা প্ল্যাটার গার্লফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ডের জন্য। হ্যাঁ, 600 টাকায় দুইজন খেতে পারবে এরকম একটা প্ল্যাটার আছে, দুইটা প্ল্যাটার আছে এরকম। সো ওইগুলাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, কারণ আমি অনেক সময় দেখি যে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলিতেই আসলে সবকিছু খোঁজে, তো তাদের কথা চিন্তা করেও কিন্তু আমাদের মেনু আছে। বিসমিল্লাহ। আমাদের হচ্ছে সেট মেনুটার ডিটেলসটা বলে দিব। তো তুমি একটু সেট মেনুটার ডিটেলস বলে দাও কি খাচ্ছি। আচ্ছা, আমরা খাচ্ছি হচ্ছে ওয়েজেস, আর হচ্ছে খাচ্ছি হচ্ছে প্রন ফ্রাই। আমরা কিন্তু খুব বেশি অয়েল ইউজ করি না আমাদের খাবারে। পাশাপাশি হচ্ছে আপনারা এই ড্রিঙ্কসটাও নিতে পারেন, এটাও আমাদের খুবই পপুলার একটা ড্রিঙ্কস। এটা হচ্ছে স্ট্রবেরি, নামটা কি জানো আমি জানি না ঠিক সঠিক, স্ট্রবেরি স্প্ল্যাশ না কি জানো না, নাম অনেক কঠিন, আমারও মাঝে মাঝে মনে থাকে তো এটা ও অর্ডার করেছে, আর আমি ফ্রেশ অরেঞ্জ জুস অর্ডার করেছি। আমাদের এখানে সিজনাল ফল যে কোনো কিছু আপনারা ফ্রেশ একদম এটার নাম পারবেন। হচ্ছে স্ট্রবেরি অরেঞ্জ মোহিতো। আচ্ছা, এই ও সসের সরি, নাম এটা হচ্ছে হচ্ছে স্ট্রবেরি মিন্ট স্প্ল্যাশ। ওকে। এই যারা হচ্ছে এই সসটার নাম জানতে চাচ্ছেন, এই সসটা হচ্ছে আমাদের নিজস্ব সিগনেচার একটা আইটেম, যেটা আমাদের শেফ মেক করে। তো আমাদের প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ। এদের কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমাদের সেট মেনুর প্রাইসটা বলো, যেটা হচ্ছে আচ্ছা, আমি প্ল্যাটার গুলা বলছি, সেট মেনু থেকে প্ল্যাটার গুলা ভালো, এই জন্য আগে আমি প্ল্যাটার গুলা বলি। আমাদের এখানে কিন্তু প্ল্যাটার 700 টাকা থেকে শুরু করে আমার জুসটা দাও না। 1600 টাকা পর্যন্ত আছে। তো প্রথম প্ল্যাটার যেটা, এটা হচ্ছে আমাদের গ্রিলড ফিশ প্ল্যাটার। হ্যাঁ, এখানে ডোরি ফিশ থাকবে, মানে যারা হচ্ছে সি ফুডটা খেতে চাচ্ছেন ডোরি তাদের ফিশ জন্য। থাকবে, ফ্রাইড রাইস থাকবে, সটে ভেজিটেবল থাকবে, এটা দিয়ে একটা প্ল্যাটার। আর আরেকটা আছে হচ্ছে হোলসাম চিকেন প্ল্যাটার, এখানেও বিশাল বড় হাফ একটা চিকেন থাকে, ওইটার সাথে ফ্রাইড রাইস, সটে ভেজিটেবল এগুলো থাকে। আরেকটা খুব পপুলার যেটা আমাদের এখানে চলে, এটা হচ্ছে গ্রিক চিকেন প্ল্যাটার। এই প্ল্যাটারটা খুবই মজার হয়, সো এটাও 600 টাকা। আর আরেকটা আছে চিকেন আলা কিউ, এটা কতজন খেতে পারবে? এটা দুইজন করে খেতে পারে চাইলে, যারা একটু কম খায় এরা দুইজন করে খেতে পারবে, বাট এগুলো আমরা নর্মালি একজনের প্ল্যাটারই বলি। আর আপনারা যদি বাট যদি 4 জন আমার আসেন মতো তাহলে খায়, 2টা প্ল্যাটার অর্ডার করলেই হয়। সাথে আপনারা কফি বা ড্রিঙ্কস অর্ডার করলেন। আর যেটা হচ্ছে কাপলদের জন্য আমরা করেছি, সেটাও আর আমাদের अवेलेबल আরেকটা আছে। খুবই সিগনেচার মেনু আছে আমাদের, এটা হচ্ছে পাইনাপেল চিকেন প্ল্যাটার। এটা পাইনাপেল অনেক দিয়ে tasty। পুরো চিকেনটা করা হয়, খুবই ইয়ামি হয়। সো যারা এই ধরনের প্ল্যাটার খেতে চান বা এক্সপেরিমেন্ট করতে চান, তারা অবশ্যই এটা নিতে পারেন। একটা শেয়ার করে দাও। আমি শিওর আপনাদের এটা মুখে লেগে থাকবে। সো এই প্ল্যাটারটার দামও কিন্তু 700 টাকা। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে উত্তরা সঙ্গম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এটা লোকেশনটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর। আপনি আজমপুর বাস স্ট্যান্ডে নেমে সোজা সঙ্গম স্কয়ারে চলে আসবেন, যেটা হচ্ছে শহীদ মুগ্ধ মঞ্চ নামে পরিচিত, এবং সঙ্গম স্কয়ার নামেই সবাই চেনে, সঙ্গম মোড়। এবং আপনারা মিনিসোর উপরে লেভেল 13 এবং 14তে পেয়ে যাচ্ছেন আমাদের ডাইনিং অ্যান্ড রুফটপ। ঠিক আছে? আপু, আপনি যেটা খাচ্ছেন এটার প্রাইস কত? তুমি তো ওয়েজেস খাচ্ছ, এটা খুবই সস্তা, বলে দিচ্ছি। আমি আরেকটা আইটেম আজকে অর্ডার করেছি, যেটা আমার সঙ্গম স্কয়ারের মোস্ট ফেভারিট, which is ফুল অক্টোপাস। তুমি এখন খাচ্ছ grill হচ্ছে octopus। দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার ওয়েজেস, পটেটো ওয়েজেস মাত্র 280 টাকা, অনেকগুলা থাকে, মানে এই ওয়েজেস নরমালি 3 জন খেতে পারে। আর এটা হচ্ছে আর prawn, এটা হচ্ছে prawn এর একটা ফ্রাইড প্রন, এটা হচ্ছে 600 টাকা। এটাও বেশ ভালো পরিমাণে থাকে, তুমি মানে একটু ট্রাই করতে পারো। হ্যাঁ, আমি তো খাবোই, কথা বলতেছি। ভালোবাসা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ড্রিঙ্কসটাও অনেক রিফ্রেশিং। নতুনদের জন্য ভালোবাসা রইল, থ্যাংক ইউ। আমরা কিন্তু অনেক বেশি ক্রিস্পি করি, হ্যাঁ, সো
আমার জুসটা দাও না। হচ্ছে করছে তোমার জুস। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ফ্রেশ অরেঞ্জ জুস, মালটার জুস, যেটা আমার খুবই পছন্দের, এবং যে কোনো ফ্রেশ জুস যেটা হচ্ছে সিজনাল আপনারা এখান থেকে খেতে পারবেন, মানে উইদাউট সুগার, যেটা আমি খাই একদমই ফ্রেশ র। উইদাউট সুগার এবং সুগার দুইভাবেই দেওয়া হয়। আপনাকে আসলে প্রথমে উইদাউট সুগার দেওয়া হবে, এরপরে যদি কেউ সুগার অ্যাড করতে চান বা আগেই বলে দিতে পারেন, ওইভাবে সুগার অ্যাড করে দেওয়া হবে। আমরা একটা ফেসবুক গ্রুপ পার্টি করবো, 30 জন পার পারসন, কত টাকা? আমাদের এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে, কাস্টমাইজ প্যাকেজ আছে। সো আপনাদের বাজেট অনুযায়ী আমরা আপনাদেরকে করে দিতে পারবো। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে পার্টি বুকিং এ কিন্তু কোনো আলাদা হল চার্জ নাই, হ্যাঁ, এই শুধুমাত্র খাবারের বিল, সার্ভিস চার্জ এবং হচ্ছে ভ্যাট। আমাদের গতকালকেও হচ্ছে একটা পার্টি, আগামী কালকেও একটা গ্রুপের পার্টি আছে। দাঁড়াও, পার্টি গ্রুপটার নাম কি আমি বলি, এটা উত্তরার মধ্যে বেশ বড় গ্রুপ আমি শুনলাম। আর আমাদের এখানে কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে, পাশাপাশি আপনারা এখানে যদি সাজাতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের নিজস্ব ডেকোরেশনের জন্য আমাদের ইভেন্ট প্ল্যানার আছে, যিনি আপনাদেরকে সহযোগিতা করতে পারবেন। পাশাপাশি এখানে আমরা কিন্তু জিলাপি, ফুচকা, লাস্সি এই ধরনের আইটেমগুলো করে থাকি। যেমন আমাদের এখানে গায়ে হলুদের প্রোগ্রাম ছিল, সেই আইটেমগুলো আমরা এক্সক্লুসিভলি করেছি, যেটা আমাদের রেগুলার আইটেম না। দেন আপনারা আস্ত খাসির ডালা, যেমন একটা বিয়ের প্রোগ্রামে ওরা আস্ত খাসির ডালা বরের টেবিলে দিয়েছে, সেটাও কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছি, যেটা আমাদের রেগুলার আইটেম না, যেটা আমাদের আগে থেকে বুকিং করে দিতে হবে। এছাড়া আমরা কিন্তু সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে ক্যাটারিং সার্ভিস স্টার্ট করেছি। এটা হয়তো আপনারা জানেন না যে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাটারিং সার্ভিস স্টার্ট করেছি। সো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অনুষ্ঠান, জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে, অফিসের পার্টি, যেমন লাস্ট আমরা একটা কর্পোরেট প্রোগ্রাম করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেটা সাকসেসফুলি ডান আলহামদুলিল্লাহ। ওটার এখন আমরা ব্লগটা পোস্ট করি নাই, এবং সবচেয়ে আলহামদুলিল্লাহ যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রত্যেকটা স্যার, ম্যাডাম, স্টুডেন্টরা আমাদের খাবার খেয়ে এত প্রশংসা করেছে, যেটা আমরা আসলেই সত্যিকার অর্থে আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এবং লাস্ট যেই বিয়ের অনুষ্ঠান হয়েছে আমাদের এখানে, ওনারা আমাদের ক্যাটারিং খাবার এত পছন্দ করেছে যে যে ওনারা গায়ে হলুদ এবং বিয়ের জন্য আমাদেরকে এখন বুকিং করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ, যে ওনাদের মানে গেস্টরা এতটাই খাবারটা পছন্দ করেছে, স্পেশালি আমাদের জর্দাটা খেয়ে ওনারা বিগ ফ্যান হয়ে গেছে। জর্দা বলো, কাচ্চি বলো, সবই খুব ভালো ছিল। মানে আমি নিজেই কাচ্চি নিয়ে আসছি বাসায়, কারণ এই কাচ্চি পাওয়া যাবে না। হ্যাঁ, কারণ আমরা বিয়ের কাচ্চিগুলো তো আসলে অনেক স্পেশালি রান্না করি, আলাদাভাবে রান্না করা হয়, আমাদের আলাদা কিছু আমাদের এখানে রেগুলার কাচ্চি এবং বিয়ের কাচ্চি দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যারা হচ্ছে পার্টি বুকিং করতে চাচ্ছেন, আপনারা শুধুমাত্র আমাদের রুফটপ বুকিং করতে পারেন, ডাইনিং হল বুকিং করতে পারেন, চাইলে সম্পূর্ণ সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টও বুকিং করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হবে, কারণ ওই দিন আমরা অন্য কোনো গেস্টার অ্যালাউ করবো না। আপনার রেস্টুরেন্টে যাবো বলে যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ এখনই পারফেক্ট টাইম আসার, কেন জানেন? কারণ এখন হচ্ছে উইন্টার, রুফটপের জন্য বেস্ট একটা টাইম, রুফটপে মানে বসার জন্য এখন বেস্ট টাইম এই মাসটা। আমাদের কাবাব যদি ট্রাই না করেন, আজকে আমি একটা নতুন কাবাব ট্রাই করলাম, মানে মেনুতে ছিল, আমি কখনো খাই নাই। মিরপুর থেকে কিভাবে আসবো? মিরপুর থেকে খুব অল্প সময় আপনি মেট্রো রেলে চলে আসতে পারেন। আর যদি আপনার প্রাইভেট কার থাকে তাহলে আপনি জাস্ট, আমাদের তো এখন ফ্লাইওভার হয়ে গেছে, এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, খুবই দ্রুততম সময়ের মধ্যে আসতে পারবেন। আমাদের এটা অনেক বড় পাওয়া আমার জন্য যে মিরপুরে এত রেস্টুরেন্ট আছে, তারপর উনি উত্তরাতে আমাদের এখানে আসতে যাচ্ছে। একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। এবং উত্তরা এলাকাটা খুব ছিমছাম আমার কাছে মনে হয় এখন পর্যন্ত, যদিও এখন অনেক ক্রাউড হয়ে গেছে, বাট আমার আসলে বেড়ে উঠাই এরিয়াতে, সেখানে অনেক স্মৃতি। সো আমি আমরা চেয়েছিলাম ওরও বেড়ে উঠায় একই এলাকায়, যেহেতু আমরা একই এলাকায়। তো আমাদের অনেকেই বলেছে যে ওয়াই উত্তরা, ওয়াই নট গুলশান, বনানী, ধানমন্ডি বা মিরপুর। তো আমরা চেয়েছিলাম যে আমাদের ফার্স্ট বিজনেসটা এখানে স্টার্ট হোক, রাইট?
এবং এখানে ওর অনেক ফ্রেন্ড সার্কেল, আমার অনেক পরিচিতরা আছে। আপু রেস্টুরেন্টের অ্যাড্রেসটা বলেন, তুমি বলো। এটা হচ্ছে একদম সহজ, 7 নম্বর সেক্টর, 18 নম্বর রোড। 7 নম্বর সেক্টর মিনিসো বললেই সবাই চেনে। আর এরপরে যদি কারো চিনতে অসুবিধা হয় তাহলে হচ্ছে কাবাব ফ্যাক্টরির মোড় অথবা সাঙ্গাম মোড়, যেটাই বলেন ওইখান থেকে মিনিসোর বিল্ডিং এর লিফটের 13তে চলে আসলে আমাদের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আপনারা আজমপুর বাস স্ট্যান্ডে আসলে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড থেকে সোজা চলে আসতে হবে সাঙ্গাম মোড়ে, এবং সেখানে ননি মিষ্টির দোকানের উল্টা পাশে আপনারা মিনিসো দেখতে পারবেন। এবং মিনিসোর লেভেল 13তে এখানে কার পার্কিং এর জন্য আলাদা কার লিফটের সুবিধা আছে এবং হিউম্যান লিফট আলাদা, তো আপনারা কার পার্কিং করতে পারবেন। আমাদের লেভেল 13 হচ্ছে আমাদের ডাইনিং, যেটা হচ্ছে ইনডোর, এবং লেভেল 14 যেটা মানে 1 ফ্লোর উপরে, সেটা হচ্ছে আমাদের রুফটপ। তার উপরে আরো একটা রুফটপ আরো আছে। একটা রুফটপ আছে, এবং সেই রুফটপ থেকে আপনি সানসেট দেখতে পারবেন, খুব সুন্দর। এটা দেখার জন্য সবাই আসে, রানওয়েটাও খুব তবে সুন্দরভাবে এখন দেখা যায়। কিন্তু এখনো বসে আছে রাতের বেলা, কারণ আজকে মোটামুটি ফুল মুনের মতো, সো অনেকে কিন্তু পূর্ণিমাটাও এনজয় করে, কারণ তাই আমাদের নাকি? ওই হ্যাঁ তাহলে আজকে যাবো। হ্যাঁ ওই ছোট জায়গাটাতে আমরা লাইটিং খুবই কম করে রেখেছি। হ্যাঁ। বিশেষ করে ন্যাচারাল আলোটাই বেশি আসে, যেমন এখন চাঁদের আলোটায় অন্যরকম সুন্দর লাগে। তো এই আমাদের সময় রেস্টুরেন্টে আপনার অনেক প্রিয়জনকে ডেকোরেশন নিয়ে নাই, খেতে হ্যাঁ, পারবেন, বাট হ্যাঁ। একদম সিম্পল natural। করা, ন্যাচারাল, যাতে করে মানে আমরা যেটা চেয়েছি অ্যাস্থেটিক একটা ভাব রাখার চেষ্টা করেছি। আচ্ছা, ডেরি লিখেছেন আমি উত্তরাতে থাকি, বসবাসের জন্য আমার প্রথম পছন্দ উত্তরা। থ্যাংক ইউ, ইনশাল্লাহ একদিন যাব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের এখানে দুপুরের খাবারের আইটেম কি কি আছে ওটা তুমি একটু বলে দাও। এবং আমাদের তো এরপর কি কন্টিনেন্টাল ফুড, সব ধরনের খাবারই পাবেন। সো চাইনিজ মাত্র আইটেম, কাবাব 500 আইটেম, টাকা থেকে আমাদের খাবার সবকিছু start হয়ে পাবেন। এর যাচ্ছে। থেকেও কমে আপনি হচ্ছে এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করতে পারবেন। আমাদের চিকেন বিরিয়ানি মাত্র 320 টাকা। কিন্তু আচ্ছা। চিকেন বিরিয়ানি অর্ডার করলে আপনার একটু ওয়েট করতে হবে, কারণ আমরা রান্না করে দিই। 20 থেকে 25 মিনিট সময় হাতে নিয়ে ফ্রেশ তারপরে খাবার সেটা খেতে খাওয়া হলে হবে। সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ আমরা কোনো কিছু প্রি কুক করে রাখি না। আচ্ছা, এখন উত্তরা সেরা রেস্টুরেন্ট, সাঙ্গাম স্কোয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, খাবারগুলো খুবই মজা, প্রায় সময় আসা হয়। আহমেদ ফারদিন লিখন। থ্যাংক ইউ সো মাচ। মেট্রো রেল কোন স্টেশনে নামতে হবে? শেষ স্টেশনে উত্তরা না। উত্তর, হ্যাঁ, ওইখানে নেমে তারপর রিক্সায় করে চলে Sure. আসবেন। শিওর। ওইখান থেকে রিক্সায় করে চলে আসবেন 7 নম্বর সাঙ্গাম স্কোয়ার বললেই আপনাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? রিক্সা মামারা চলে আসবে এখানে। আন্টি আমি সামনে অসাধারণ এসএসসি পাওয়ার জন্য পরিবেশ, দোয়া করবেন। রহিমা থ্যাংক ইউ আক্তার। সো মাচ। আচ্ছা, যারা উত্তরায় থাকে তারা বাইরে কোথাও গিয়ে থাকতে পারে না। ট্রু ট্রু। আচ্ছা, আমাদের এই জায়গাতে ওইটা কি নিয়ে যাচ্ছে খাবার উপরে অর্ডার, মানে রাইস আইটেম মনে হয়। আমাদের এখানে চাউমিনটা খুব ভালো, স্পেশালি চাউমিন সবাই অর্ডার করে, আমি আসলে দেখি। আমাদের স্পেশাল চাউমিনটা যেটা হচ্ছে মিক্স চাউমিন, আমাদের সাঙ্গাম স্কোয়ারের ইভেন স্পেশাল। অনেকে হচ্ছে কোরাল মাছের বারবিকিউ খেতে আসে এখানে। সো দেখা যায় যে যারা এই মুহূর্তে হয়তো কক্সবাজার যেতে পারতেছেন না, তারা আমাদের এখানে কোরাল মাছ বারবিকিউ নিতে পারেন। তারপর হচ্ছে সি ফুডের মধ্যে সি ফুড বাস্কেটটা নিতে পারেন। মিনি কক্সবাজার ফিল হয়ে যাবে কিন্তু আপনার। আর আমাদের রেস্টুরেন্টের সব খাবার আমরা মানে একদম রেডি করে দিই আপনার সামনে, আমাদের ওপেন কিচেনে আপনারা দেখতে পারবেন। আমরা কোন ব্র্যান্ডের সস ইউজ করছি, কোন ব্র্যান্ডের ঘি ইউজ করছি, কোন ব্র্যান্ডের মাখন দিচ্ছি, এটা দেখলে সবাই অবাক হয়ে যায়। আমরা কিন্তু খাবার থেকে প্রফিটটা খুবই কম রাখি, হ্যাঁ। Right. এটা আমরা একদম প্রথম থেকে। এবং আমাদের মুসাফির রেস্তোরাঁ যেটা আছে, যেটা হচ্ছে এয়ারপোর্ট হাজি হাজি ক্যাম্প ক্যাম্পে। সংলগ্ন, ওটা অনেকেই জানে না, মানে ভাবে যেটা হয়তো বন্ধ হয়ে গেছে যেহেতু আমরা উত্তরাতে দিয়েছি রেস্টুরেন্ট, বাট না, আমাদের মুসাফির রেস্তোরাঁও কিন্তু চালু আছে, যেটা হচ্ছে হজ ক্যাম্পের পাশে ব্র্যাক লার্নিং সেন্টারের উল্টা পাশে, এবং সেটা দিবারাত্রি 24 ঘন্টা খোলা থাকে। আমাদের মুসাফির রেস্তোরাঁ থেকে খুব সুন আমরা প্রমোশনাল কাজে যাব। আসলে আমাদের অনেকে সময় হচ্ছে না। বাহিরের গেস্ট আসতে পারতেছে না মুসাফিরে, একটাই কারণ, এটা হচ্ছে এয়ারপোর্ট রেল গেট থেকে হচ্ছে আন্ডারপাসের কাজ চলছে। তো আন্ডারপাসের কাজের জন্য একটু আসতে ঝামেলা হয়। আচ্ছা, কিন্তু আমাদের মানে সাঙ্গাম স্কোয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টে যাওয়ার পর অনেকেই ভেবেছে যে আমাদের হয়তো মুসাফির রেস্তোরাঁটা নেই, বাট ওটাও কিন্তু সাকসেসফুলি রানিং, এবং ওখান থেকে টেক অ্যাওয়ে করে নিয়ে যায় সবাই। স্পেশালি আমাদের কাবাব, গ্রিল, নান, যেটা খুবই মানে অল্প টাকায় আপনারা
পেট ভরে খেতে পারবেন। কানিজ ফাতেমা লিখছে ভ্যাট আজবপুর থেকে। বসাইছে, এখন বাইরে খেতেও ইচ্ছা হয় না, এই কারণে সাবরিনা জামান। ভ্যাট এখনো 15% অ্যাপ্রুভ হয় নাই। এইটা নিয়ে আমরা যারা রেস্টুরেন্ট ওনার আছি অলরেডি পরশুদিন একটা সংবাদ সম্মেলন করেছি, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, এটা রিভাইজ হচ্ছে, আশা করি ভ্যাটটা আগেরটাই থাকবে, আমরা এটা আশা করছি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে আজমপুর থেকে রিকশায় উঠলেই আপনি এখানে আসতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আসতে পারবেন। আপনি শুধু রিকশাওয়ালাকে বলবেন যে আপনি কাবাব ফ্যাক্টরি মোড়ে আসতে চান। আমাদের রিক্সা মামারা যারা আছেন, হ্যাঁ, তারা কিন্তু সবাই সাঙ্গাম স্কোয়ারটা চিনে। এটা খুব ভালো একটা পয়েন্ট যে সাঙ্গাম স্কোয়ার বললেই তারা এখানে নিয়ে আসে। আর আমাদের সাঙ্গাম স্কোয়ার খুব অল্প সময়ের মধ্যেই আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছে উত্তরাবাসীদের কাছে, বিকজ অফ আমাদের ফুডের কোয়ালিটি, ফুডের টেস্ট, এবং আমরা হচ্ছে খুব কম প্রফিট রাখি খাবারের ক্ষেত্রে, কারণ আমরা মনে করি ফুডটা হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। মানুষ মানে খেতে আসে কেন, মানুষের বাড়িতে প্রতিদিন রান্না থাকে, তারপরও মানুষ খেতে আসে কেন, ভালো কিছুই খেতে আসে। এবং খাবার এমন একটা জিনিস যে পোশাক আপনার ভালো লাগলো না, আপনি পরলেন না, মেকআপ আপনার স্কিনে স্যুট করলো না, আপনি সেকেন্ড টাইম ইউজ করলেন না, কিন্তু খাবার এমন একটা জিনিস, আপনি যদি প্রথম দিন খেয়ে আপনার ভালো না লাগে, আপনি সেকেন্ড টাইম আমাদের রেস্টুরেন্ট আর কোনোদিনও ভিজিট করবেন না, ট্রাস্ট মি, নেভার এভার। সো ওয়ান টাইম বিজনেস আমরা করি না। আমরা প্রাইস যেটা রাখি সেখান থেকে আমাদের পার মানে আইটেমে অনেক কম প্রফিট আসে, হুইচ ইজ ভেরি ট্রু, কারণ আমরা যারা রেস্টুরেন্ট বিজনেসের সাথে আছেন দিতে পারি না ওই খাবার, এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস, প্রত্যেকটা মেটেরিয়াল, বাজার খরচ এখন হচ্ছে আকাশ ছোঁয়া, এটা আপনারা নিজেরাও জানেন। বাজারের দাম সবসময় খুব হাই প্রাইসে থাকে, সেই জায়গা থেকে আমরা কিন্তু পারিও না যে আমাদের প্রাইস রেঞ্জটা অনেক বৃদ্ধি করতেছে। আমরা খুব কম প্রফিটের মধ্যে কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তুমি কি বলছিলা বলো? যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে এখন যারা রেস্টুরেন্ট বিজনেসের সাথে আছে তারা এমনিতেই আচ্ছা, আসলে সাবরিনা লিখেছেন আমি গতকাল বনানীতে খেয়েছি, 15% চার্জ রেখেছে। আমি এখনো জানি না আমরা তারা কত কেন পার্সেন্ট হচ্ছে। রাখছি এখন? আমরা আগেরটাতেই রাখছি, কারণ যেহেতু আমরা Notice সবাই আসে নাই আমাদের। হ্যাঁ মানে এটা বলেছে 15% করতে, বাট আমরা কিন্তু পরশুদিনই রেস্টুরেন্ট মালিক যারা ছিলাম তারা সবাই কিন্তু আসলে একটা সংবাদ সম্মেলন করেছি, আমাদের কথাবার্তা হচ্ছে। সো এখনো 15% হবে না 5%ই থাকবে, সেটা নিয়ে সরকার ভাবছে। সো তার আগে পর্যন্ত আমরা আগেরটাতেই রাখছি। যদি 15% করেও ধরে কার্যকর হয়, আমরা 10% কিন্তু আপনাকে আগে ডিসকাউন্ট করে দিচ্ছি। ওকে, আমার খাবার চলে আসছে, ওয়াও, সো ফাস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা দিয়ে দাও, আমি দেখাবো। আমার এই আইটেমটা হচ্ছে আমার সাঙ্গাম স্কোয়ারের মোস্ট ফেভারিট একটা আইটেম। এটা আমি জানি না কেউ হয়তো পছন্দ করবে, কেউ করবে না। এটা হচ্ছে ফুল অক্টোপাস বারবিকিউ, না? এটা হচ্ছে ফুল বারবিকিউ অক্টোপাস, এবং এটা অনেক বিগ সাইজের হয়। আচ্ছা, দুইটা কেন, আমার জন্য উপহার নাকি একটা? আচ্ছা, আমি একটু সাইজটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের অক্টোপাসের সাইজটা, এটা পুরাটা আমি খাবো। এটা হচ্ছে আমার ডিনার, আজকের ডিনার। খুলনা থেকে কিভাবে যাব? খুলনা থেকে আপনি বাসে করে আজমপুর নামবেন, তারপর রিকশায় করে চলে আসবেন। আর ট্রেনে করেও আসতে পারেন, ট্রেনে করে আসলে সবার আগে মুসাফির রেস্টুরেন্টে আগে খাবেন, ঠিক আছে? মুসাফিরে খেয়ে তারপর ওইখান থেকে আবার রিকশা বা বাসে করে বা সিএনজিতে করে উত্তরায় চলে আপনি এখানে। এটা হচ্ছে, এটা কি বাচ্চা ছিল, মানে অক্টোপাসের, এটা মাদার অক্টোপাস, আর এটা হচ্ছে বেবি অক্টোপাস। এটা আমাকে ফ্রি গিফট দিছে ওরা, হ্যাঁ। আচ্ছা, আমাদের সাঙ্গাম স্কোয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টে মাত্র কত টাকায় খেতে পারবে বলো সবাই? সাঙ্গামে একদম হচ্ছে 320 টাকা থেকে শুরু, সত্যি কথা। মানে যদি আপনি দুপুরে লাঞ্চ বা রাতে খেতে চান তাহলে আমাদের 320 টাকা থেকে চিকেন বিরিয়ানিটা শুরু হয়। আর এছাড়া যদি অ্যাপেটাইজার খেতে চান সেটা 180 টাকা থেকে শুরু। ইভেন কফিও আমাদের 180 টাকা থেকে শুরু। আর অন্যান্য স্ন্যাক্স আইটেমও এগুলো 180 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত আছে, আপনি বিভিন্ন রেঞ্জে খেতে পারবেন। না, আমাদের এখানে সুশি নাই। মোমো আছে কিনা আমি জানি না, মোমো নাই। একজন লিখেছে হটপট আইটেম গুলো অ্যাড করেন না আপু। হটপট আইটেম হচ্ছে তারাই সেল করবে যারা শুধুমাত্র জাপানিজ এন্ড চাইনিজ ফুডে ফোকাস করে, এটা তাদের মেনু। বাট আমরা যখন হচ্ছে কন্টিনেন্টালে থাকবো তখন কিন্তু আমরা স্পেশালাইজড কোনো আইটেমে একদম যেতে পারবো না। আমরা সব দেশের আইটেম রাখবো, কিন্তু যেগুলো হচ্ছে সবাই খেতে পারে
সেই জিনিসগুলাই আসলে এই ধরনের অ্যাড করা হয়। আমাদের হচ্ছে বেসিক্যালি ট্রেডিশনাল ফ্যামিলি রেস্টুরেন্ট। প্রথমত পরিবার নিয়ে আপনি খেতে আসতে পারবেন এরকম একটা রেস্টুরেন্ট না। আমাদের এখানে সুশি নাই, সরি, বাট আমাদের এখানে সি ফুড আইটেম আছে। সি ফুডে খুব ভালো ভালো আইটেম আছে, যেটা আমি খাচ্ছি। তুমি কি খাবা? দাও, খেতে একটু চাও খাই। না? এমন একটা ও সি ফুড অত লাইক করে না। মজা হয়েছে। পেজটা দেখে দাও। আচ্ছা, ক্যাটারিং বুকিং এর জন্য যারা জানতে চাচ্ছেন, একটু আগে থেকে অ্যাডভান্স করে ডেটটা লক করতে হবে। সেম ডেটে আমরা শুধু 2টা প্রোগ্রাম নিতে পারি, যেটা হচ্ছে সকালে, একটা হচ্ছে মানে দুপুরে, আর একটা হচ্ছে ডিনার। বাট যদি আপনারা আমাদের শুধুমাত্র ক্যাটারিং সার্ভিস নিতে চান, যে আপনাদের বাড়িতে গিয়ে বা আদার্স কোনো কোন কনভেনশন location-এ হল গিয়ে। বা লোকেশনে গিয়ে, আমরা হচ্ছে ফুল টিম গিয়ে, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট আইটেম, হুইচ ইজ সতে ভেজিটেবল। এটাও কিন্তু আমাদের মেনুতে আছে। সো এটার মধ্যে থাকবে হচ্ছে মাশরুম, ক্যাপসিকাম, Baby কর্ন, corn, ব্রোকলি এন্ড Carrot. ক্যারট, এবং আরো অনেক কিছু, ফুলকপিও আছে এখানে। সো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা আইটেম। আর এটা হচ্ছে সাঙ্গামের পেজ, আপনারা দেখে রাখেন, আপনারা লাইক দিবেন, ফলো করবেন, রিভিউ করবেন এবং চলে আসবেন এটা দেখে। আমরা এখন পর্যন্ত শুধু আমাদের রেস্টুরেন্টটা ওপেনিং এর সময় আমরা হিল্লোল ভাইকে এনেছিলাম, বাট আদার্স কোনো ফুড ব্লগার বা কাউকে দিয়ে প্রমোশন করাই নাই। আলহামদুলিল্লাহ আমাদের কথায় মানে মানুষ যারা এসে এখানে খায়, তারা একজন আরেকজনকে সাজেস্ট করে। স্টেক অ্যাভেলেবল, ইয়েস, স্টেক অ্যাভেলেবল আছে। এবং আমি বলতে ভুলে গেছি, আমাদের এখানে কিন্তু চিকেন স্টেক, বিফ স্টেক দুইটাই অ্যাভেলেবেল আছে। এবং আমাদের স্টেক কিন্তু খুবই রিজনেবল প্রাইস। এবং চিত্রনায়িকা দিঘি আমাদের স্টেক খেয়ে একটা কথাই বলছে যে সে নাকি বাংলাদেশে অনেক জায়গায় স্টেক খাইছে, বাট তার সাঙ্গাম স্কোয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্টেকটা মুখে লেগে আছে। আমি ওকে আবার স্টেক পাঠাবো। এবং দিঘির বাবা, যিনি সবারই প্রিয়, সুব্রত দা স্যার, আমি ওনাকে স্যার ডাকি, কারণ উনি হচ্ছেন আমাদের একজন কিংবদন্তি শিল্পী। তো উনি নিজে আমাদের সাঙ্গাম স্কোয়ারের খাবার খেয়ে খুবই পছন্দ করেছে, কারণ আমরা খুব কম অয়েল ইউজ করি, কম মশলার মধ্যে। আমরা খুব মানে যে ফুডটা আসলে আপনি ফ্যামিলি নিয়ে খেতে পারবেন। আমরা এমন ভাবে ফুড রান্না করি যে এখানে যদি কোনো 60 বা 80 ঊর্ধ্ব কোনো সিনিয়র সিটিজেন আসে, সেও যাতে পছন্দ করে, বাচ্চারাও যাতে এবং খেতে আমি পারে। একটা কথা বলতে চাই, স্পেশালি আমাদের পিৎজার বিষয়। আপনি দেখবেন কিছুদিন আগে তুমি আর আমি এক জায়গায় পিৎজা খেলাম, সেই পিৎজা খাওয়ার সাথে সাথে আমাদের গ্যাস হয়ে গেছে। আমি তো অসুস্থ হয়ে পড়ছি। সো আমাদের পিৎজা খাবেন, বার্গার খাবেন, কখনো এরকম হবে না। কারণ হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট গুলোর কারণে এরকম অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, আমরা সেগুলো অ্যাভয়েড করি। কিছু জিনিস আছে মানে ওটা দিলে খাবার খুব মজা হয়, কিন্তু এটার একটা সাইড এফেক্ট থাকে, আমরা ওগুলো তো use আমরা করি ওইগুলো না। ইউজ করি না। মানে আমার কথা হচ্ছে, যে খাবার আমি, আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার বাবা মা খেতে পারবে না, সেই খাবার আমরা কাস্টমারদের খাওয়াবো না। আচ্ছা, একজন লিখেছে মুসাফিরে আগে ফ্রি খাবার প্রোভাইড করা হতো, এখনো কি হয়? ইনশাল্লাহ যতদিন মুসাফির ওপেন থাকবে ততদিন এটা চলবে। এটা আমার নিয়ত, এটা আমার ইচ্ছা, এবং এটা আপনি বলতে পারেন এটা আমাদের সদগা, ব্যবসার সদগা। সো যতদিন ইনশাল্লাহ মুসাফির চলবে ততদিন এই খাবার চলবে। এবং অনেকে আমি দেখেছি মুসাফির এটা টেস্ট করতে আসছে যে আসলে আমরা ফ্রি খাবার দিই কিনা। তারা কিন্তু প্রমাণ পেয়ে গেছে যে আমরা আসলে ফ্রি খাবার খাওয়াই, মুসাফির খাবার খাওয়াই। আরেকটা কথা বলি, মাঝখানে হচ্ছে একটা সিচুয়েশন ছিল যখন আমাদের দেশে গভর্নমেন্ট চেঞ্জ হয়। এটা আপনারা সবাই জানেন, যখন এরকম একটা চেঞ্জেসের মধ্যে দিয়ে কোনো একটা দেশ যায়, তখন সব ব্যবসায় একটু ডাউন যায়। দিস ইজ ভেরি নর্মাল। এটা আসলে অনেকেই স্বীকার করে, অনেকেই করে না, আমি এটা ওপেনলি বলছি। তো তখন কিন্তু আমাদের সাঙ্গাম স্কোয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের তখন কাজ চলতেছে, যেটা অনেক দূর পিছায় গেছিল ওই সময়টার কারণে, যেটা আমরা ওপেন করতে পারিনি। এবং ওপেন করার পরও কিছু মাস আমাদেরকে একটু স্থগিত ছিল সবকিছু। আর অ্যাট দ্য সেম টাইম মুসাফির রেস্তোরাঁও কিন্তু তখন ক্লোজ ডাউন ছিল, এবং ওপেন থাকার পরও কিন্তু অনেক কাস্টমার আমরা তখন পাই নাই, যেটা পেতাম। তো সেই সময়ে ব্যবসার ক্ষতির সময়েও কিন্তু আমরা মানুষকে ফ্রি খাবার প্রোভাইড করে গেছি, কারণ যারা হচ্ছে অর্থের অভাবে খেতে পারে না, তাদের আসলে সরকার
চেঞ্জ হওয়ার সাথে তাদের লাইফ স্টাইলের কোনো চেঞ্জেস নেই, কারণ সে কখনোই খেতে পারে না। না মানে এটা মানে একটা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে হয়তো অনেক বড় ব্যবসায়ী যারা আছেন, যারা হচ্ছে রাজনীতির সাথে জড়িত, তাদের লাইফ স্টাইলে চেঞ্জেস আসতে পারে বা তাদের বিজনেসে চেঞ্জ আসতে পারে, বাট যারা আসলেই খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু কখনোই আসলে অবস্থার পরিবর্তন হয় না। সো দ্যাট ওই টাইমটাতেও কিন্তু আমরা এটা কন্টিনিউ করে গেছি যে আমাদের ব্যবসার ক্ষতি থাকার পরও আমরা হচ্ছে সেই সব মানুষদের কখনোই ফিরিয়ে দেইনি যে যারা হচ্ছে আমাদের মুসাফির রেস্তোরাঁয় দাঁড়িয়ে এসেছিল এবং খেতে চেয়েছে স্টিল নাও। সো এই কথাটা আজকে আমি এত মাস পর কেন বললাম যে ওই টাইমটায় আমাদের কিন্তু আমারও প্রমোশনাল কাজ বন্ধ ছিল। সো এখানে আসলে লুকানোর কিছু নাই, আমারও প্রমোশনাল কাজ বন্ধ ছিল, আমারও ইনকাম বন্ধ ছিল। সো দ্যাট তখন আমি ওকে সাপোর্ট দিছি, ও আমাকে সাপোর্ট দিছে, এবং আমরা সবাই এটাই চিন্তা করছি যে ওকে আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। তোমার সাথে কথা বলতে চাই। এই যে আচ্ছা, একজন লিখেছে যে কখনো স্টেকের রিভিউ দিতে। আমি যেটা চাই যে আপনি একদিন এসে স্টেকের রিভিউ আপনি নিজে করেন, কারণ আমি কিন্তু আমাদের এখানে কিন্তু সবাই এসে ভিডিও ব্লগ বানাতে পারে, ওপেন ফর অল। অনেক রেস্টুরেন্টে আপনি দেখবেন যে ভিডিও ব্লগ বানাতে গেলে হচ্ছে পারমিশন নাই বা ভয় পায় যে আমার ফুড নিয়ে কোনো একটা খারাপ রিভিউ দিয়ে দিল কিনা, কিন্তু আমাদের এখানে ম্যানেজার থেকে শুরু করে সব স্টাফদের বলা আছে everyone can do vlog, এবং অনেস্টটা বলবেন, একদম অনেস্টটা বলবেন। আরেকটা কথা বলি, অন্যান্য রেস্টুরেন্টে যেটা হয় যে যখন দেখে রিভিউ বানাচ্ছে তখন তারা সবার আগে পেজ চেক করে, যদি দেখে পেজ ভালো না বা অত পপুলার না তখন তারা কিন্তু আসলে রিভিউ করতে দেয় না। বাট আমাদের এখানে যে কেউ, হ্যাঁ ওইটা আমি বলবো না, ওইটা আমি বলতে চাই না। তো আমাদের আমি বলবো, আমার বলতে কোনো ভয় নাই, আমি ছোটকাটা মানুষ, আমি খুব সরাসরি কথা বলতে পছন্দ করি। অনেক রেস্টুরেন্টে গেলে দেখবেন যদি একে কোনো ব্লগার আসছে বা খুব ভালো একটা পেজ, আমাকে যে আপনি আমাদের একটা গুড রিভিউ দিয়ে দিবেন, আপনার খাবার ফ্রি, বিলটা নিব না আমরা। সো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, অনেকে আমাকে পছন্দ করে না, সো আই ডোন্ট মাইন্ড। আমার কথা হচ্ছে যে যারা আমার মতো, যারা সলিড পারসন, তারা আমার কথা পছন্দ করবে। সো আমাদের সাঙ্গাম স্কোয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আমরা কোনো ব্লগার টাকা দিয়ে নিয়েও আসি নাই, কোনো ব্লগার আসলেও আমরা বিল ফ্রি করি না, কারণ আমি ডিসকাউন্টও দিই না। আমি অ্যাজ আ পারসন যখন কোথাও যাব আমি টাকা দিয়ে খাবো। প্রমোশনাল কাজে যাচ্ছি সেটা আলাদা হিসাব। প্রমোশনাল কাজে গেলেও আমি স্ট্রেটটা বলবো যে আপনাদের এই খাবারটা ভালো লাগে না, আমি এটা রিভিউ করবো না, বা এটা আপনাদের ভালো লেগেছে আমি এটা বেশি করে রিভিউ করবো। সো সেম লাইক দ্যাট, যদি কেউ আসে আমাদের সাঙ্গাম স্কোয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টে, আপনারা একদম অনেস্ট রিভিউটাই দিবেন। খাবার খারাপ লাগলে বলে দিবেন খাবার খারাপ লাগছে, ভালো লাগলে বলে দিবেন খাবার ভালো লাগছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, কিছু কিছু অসাধু মানুষ আছে যারা আমাদের পিছনে লেগে আছে, এবং এটা ফার্স্টের দিকে আমরা ফেস করছি, মুসাফির রেস্তোরাঁ এটা আমরা ফেস করছি। এলাকা ভিত্তিক কিছু আমাদের প্রবলেম ক্রিয়েট করা ট্রাই করেছে অনেকেই, যারা হচ্ছে হয়তো আমাদের এই সাফল্যের কারণে বা আমাদের এই বিজনেস সেটআপের কারণে তারা এই প্রবলেমগুলো করেছে। পরবর্তীতে আমরা সেটা লাইভে এসে ক্লিয়ার করেছি, এবং আমরা এমনকি এটা আমরা হচ্ছে আইনি প্রক্রিয়াতেও যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং তারপর তারা স্টপ হয়ে গেছে। সো কোনো মিথ্যা রিভিউ, ফেক রিভিউ আপনারা দিবেন না, যেটা সত্য সেটাই আপনারা বলবেন, ঠিক আছে? এখন তুমি একটু অ্যাড্রেসটা বলো, আর তুমি বলো যে বুকিং এর জন্য কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, কারণ আমার পেজে অনেক নক আসে এটার জন্য, আমি এত ব্যস্ত থাকি যে আমি আর এটার রিপ্লাই দিতে পারি না। আচ্ছা, বুকিং এর জন্য আপনি আমাদের সাঙ্গাম স্কোয়ারের পেজেই ফোন নাম্বার আছে, সেখানে ফোন করতে পারেন, অথবা আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন বুকিং ইনফরমেশন। এটা লেখার সাথে সাথে অটোমেটেড মেসেজ আসবে, ওইখানে 2টা ফোন নাম্বার আছে, 2টার যে কোনো একটাতে কল করে আপনি বুকিং করতে পারবেন, আপনার মেনু ফাইনাল করতে পারবেন। তবে বেস্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে, যেহেতু অনেকে প্রোগ্রাম করে আগে ভেন্যুটা দেখতে চায়, সো আপনারা এসে দেখে ফাইনাল করবেন। হ্যাঁ, দ্যাটস ইট। খাবার টেস্ট করে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের এমনিতে একটা ওভারঅল যেই খাবারগুলো বেশি যায় সেই হিসেবে একটা পার্টি মেনু দেয়া আছে, কিন্তু ওই মেনুর বাইরে আপনি যদি অন্য কিছুও খেতে চান, হ্যাঁ, কিছুদিন আগে একজন রূপচাঁদা মাছ খেতে চাইছে হচ্ছে কাচ্চির সাথে, তো সেটাও আমরা দিয়েছি। এটা আমাদের মেনুতে নাই, বাট আমরা দিয়েছি। সো গায়ে হলুদের প্রোগ্রাম ছিল তো, যেটা মাছ ভাজাটা রাখে, এটা হচ্ছে আমাদের একটা ট্রেডিশন। আমার গায়ে হলুদেও রাখা হয়েছিল, মানে মাছটা রাখা হয় আর কি। তো এটা হচ্ছে এক এক ধরনের ট্রেডিশন, এবং অনেক জায়গারও আবার ট্রেডিশন আছে, তো ওই জন্য মাছ ভাজাটা রাখা হয়। তো আপনারা পিঠা বলেন, জিলাপি বলেন, ফুচকা বলেন, আর হচ্ছে মানে আমাদের খাবার তো আছেই, ডেকোরেশনস বলেন,
ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ডিজে যাই বলেন, আপনি যদি ইভেন্ট করতে চান তাহলে জাস্ট আমাদের কাছে এসে বলবেন যে আমি চাই আমার পুরো ইভেন্ট আপনি তুলে দেন, আমরা সেটা করে আচ্ছা দিতে পারবো। ভাই, আপনাদের হেলিকপ্টার সার্ভিসের এনকোয়ারি কোথা থেকে করা যাবে, নিড ডিটেলস। নিশাত, আপনি আমাদের ফ্লাইটেক্স এভিয়েশনের পেজে চলে যাবেন, ওইখানে নক করলে আবার অথবা সরাসরি আপনি আলবিরায়ন সীমান্তর আমি আসলে সেলসটা খুব একটা দেখি না, হ্যাঁ আমি সেলস দেখি না, দেখি এই জন্য আমি সবসময় পেজের কথা বলি। তো যারা আমার পরিচিত তারা তো আমার থ্রুতেই কন্ট্যাক্ট করে, বাট আমি ফ্লাইট ট্যাক্সির পেজ দেখা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্লাইট ট্যাক্সির পেজ। এইখানে আপনি নক করলেই কাস্টমার সাপোর্ট থেকে আপনাকে রিপ্লাই করা হবে। এখানে আমাদের নাম্বার আছে, অফিস অ্যাড্রেস আছে, চাইলে আপনি সরাসরি অফিসে চলে আসতে পারবেন। আমাদের ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনের অফিসটা হচ্ছে মিরপুর ডিএচএস এ। এখানে খুব কম যাওয়া হয়, কারণ হেলিকপ্টার সার্ভিসটা আসলে এমন না যে রেগুলার আমাদের হেলিকপ্টার সার্ভিস কেউ অ্যাভেল করছে। সেটা হচ্ছে খুবই আর্জেন্ট বেসিসে, বা যদি কারো থাকে যে এখানে এয়ারপোর্টটা নাই, তো তাকে হেলিকপ্টারে যেতে হচ্ছে। যেমন গত মাসে একজন গেল, হঠাৎ করে রাত্রে 2টার সময় আমাকে ফোন দিয়ে বলছে যে তার সকালবেলায় হেলিকপ্টার লাগবে। কেন? কারণ হচ্ছে তার মা মারা গেছে এবং সে থাকে হচ্ছে পঞ্চগড়ে আসলে বিমানে যাওয়া যায় না, তার সৈয়দপুরে যেতে হবে, মানে তার তারপরে তখনই অনেক লাগতো, কিন্তু ভোরবেলা আসলে এয়ারপোর্ট পারমিশন ক্লিয়ারেন্স আমরা পাই নাই। তাকে সকাল 9টার সময় কিন্তু ফ্লাইটটা করে দিয়েছিলাম, সে পঞ্চগড়ে গিয়েছে আবার চলে আসছে। তো এই ধরনের জিনিসগুলা হয় আসলে হেলিকপ্টারে। এবং আমাদের হেলিকপ্টার যেটা হয়, এগুলো হচ্ছে আসলে যারা বিজনেসম্যান, যাদের ফ্যাক্টরিতে যেতে হয়, অনেক দূরে দূরে ফ্যাক্টরি থাকে, তারাই আসলে বেশি এটা অ্যাভেল করে। সো এটার বাট যারা আপনি আমাদের মতো লোকজন আছে একদম মিডল ক্লাস, তারা কিন্তু চাইলে 5,000 টাকা দিয়েও আমাদের হেলিকপ্টারে রাইড নিতে পারবে, জয় রাইড। এটাও আমাদের পেজে থাকবে, আপনি এয়ারপোর্ট থেকেও এই জয় রাইড পেজটা নিতে কি আবার পারবেন। দেখাবেন? ক্লিয়ারলি দেখা যায় না। তুমি ক্লিয়ারলি কেন দেখাও না পেজ? হ্যাঁ, দেখো। নিয়েই সরাই ফেলো। আর এটাও তেমন এক দারুণ। প্রচারও করতে চায় না ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনটা। আমরা অত প্রসারও করি না। এই যে আরে ছাড়ো, দিস ইজ দ্য ফেসবুক পেজ অফ ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন। এই যে সাংগামে লিখতেছে অলরেডি, তোমরা ডেলিভারি করো কিনা? হ্যাঁ, আমরা অনলাইন ডেলিভারি করে থাকি, আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানও আছে। আবার আমরা ফুড পান্ডার মাধ্যমেও ডেলিভারি করে থাকি। সো ফুড পান্ডা থেকেও আপনারা আমাদের খাবারগুলো অর্ডার করতে পারেন। এগুলো একটু নিয়ে যেতে বলো তো। অফিস রুমে দিয়ে দিতে বলো। ওকে, থ্যাংক ইউ। এখন অর্ডার করতে চাচ্ছি, এখন তো ক্লোজিং টাইম। দেখি। সো সবাইকে সাঙ্গামে দাওয়াত রইলো, এবং আপনারা অবশ্যই আসবেন, এসে আপনাদের নিজস্ব রিভিউ দিবেন, আচ্ছা, মতামত আরেকটা দিবেন। ছোট্ট কথা বলি তোমার কথার মধ্যে, যে অনেকেই মনে করে আমাদের সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট শুধুমাত্র পার্টি হল। এটা কিন্তু না। হ্যাঁ, আপনি যে কোনো সময় চলে আসতে পারবেন, এটা ওপেন ফর অল রেস্টুরেন্ট। ঠিক আছে, রেস্টুরেন্ট আমরা পার্টি হল হিসেবে বলি, কজ এখানে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে যে পার্টি। বাট এটা যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন। রুফটপ আমাদের ডাইনিং ওপেন আছে। ওয়াও আপু, নতুন ব্যবসা কেমন চলছে? এই তো চলছে আপু, খারাপ ভালো মিলিয়েই চলবে। ব্যবসাতে লাভও আছে, লসও আছে, দুটো মেনে নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা পাশে থাকলে, আপনারা সাথে থাকলে এরকম আরো অনেক কিছু আমরা করব ইনশাল্লাহ। আমাদের ইচ্ছা আছে যে আমাদের সাঙ্গাম স্কয়ারকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে। আপনারা দোয়া করবেন, আপনাদের ভালোবাসা এবং দোয়া সাথে থাকলে হয়তো হবে। ঠিক আছে, যারা হচ্ছে লাইভটা দেখছেন এই মুহূর্তে, একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পেজটা লাইক করে দিবেন। আচ্ছা, আমাদের এখানে সপ্তাহে 7 দিন ওপেন আছে। আর অ্যাড্রেসটা সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের এটা open। আবার বলে দাও তুমি। আমাদের এই রেস্টুরেন্টের লোকেশন একদম সহজ। আপনি যদি আজমপুরের দিক থেকে আসেন তাহলে আপনি জাস্ট আসবেন লাবাম্বা মোড় বা কাবাব ফ্যাক্টরি মোড় বা মিনিসোর বিল্ডিং, সাঙ্গাম মোড় যেটাই বলেন, এখানে চলে আসবেন। আর যদি রোড নাম্বার বলি তাহলে এটা হচ্ছে 7 নম্বর সেক্টর 18 নম্বর রোডের মাথা এবং প্রথম বিল্ডিং লিফটের 13।
আর আপনি যদি উত্তরার অন্য পাশ থেকে আসেন তাহলেও আপনি আচ্ছা, একজন লিখেছেন আপনারা কি বলতে পারবেন যে আপনারা রেস্টুরেন্টে টেক্সটিং সল্ট ব্যবহার করেন না? জি না, আমরা টেস্টিং সল্ট ব্যবহার করি না। আমরা এটা লাইভে সরাসরি বলতে পারবো। এটা আমরা বলতে পারবো, প্লাস আমাদের এখানে কিন্তু এসে ম্যাজিস্ট্রেটও এসেছিল, তারাও চেক করে গেছে। আর টেস্টিং সল্ট কিন্তু আসলে ইলিগাল না, বাট আমরা টেস্টিং সল্ট ইউজ করি না, আমাদের আর কোথাও টেস্টিং আমাদের সল্ট ওপেন ব্যবহার হয় কিচেন না। আছে, আপনি নিজেই দেখে নিতে পারবেন, Even- চলে আসেন। একদম, হ্যাঁ, আমি একদম ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব আপনাদের আমাদের কিচেনে। যদি আপনি টেস্টিং সল্ট খুঁজে পান তাহলে মানে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব। সো আসলে অন্যের ব্যবসাকে ছোট করে কথা বলা, না জেনে এই ধরনের মন্তব্য করা একদমই আমি অনুচিত। আরেকটা কথা বলি টেস্টিং সল্ট নিয়ে। আসলে ওই রেস্টুরেন্টই টেস্টিং সল্ট ব্যবহার করে যাদের শেফরা দক্ষ না, যারা আসলে রান্না করতে জানে না। আমাদের শেফ কত বছর ধরে কাজ করে একটু বলো তো? অলমোস্ট 15 বছর। হ্যাঁ, 15 বছরের অভিজ্ঞতা নিয়ে উনি কাজ করছেন এবং আমার কাছে মনে হয় একটা রেস্টুরেন্টের শেফ অনেক ইম্পর্টেন্ট, শেফ এবং শেফের টিম। সো আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্টে আসলে সবাই যে প্রশংসাটা করে যে খাবারের টেস্ট ভালো, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। রেস্টুরেন্ট অনেক সুন্দর, ছবি তুলতে পারবেন, টিকটক করতে পারবেন, কিন্তু খাবার খেয়ে আপনি শান্তি পেলেন না, আপনি সেকেন্ড টাইম কখনো যাবেন না। আর মানুষ রেস্টুরেন্টে আসে খাবার খেতে, নট ছবি তুলতে, নট ভিডিও করতে। হ্যাঁ, এখন যুগের সাথে ট্রেন্ড বদলেছে, অনেকেই ছবি ভিডিও করতে চায়, বাট যারা হচ্ছে ওই এইজের আছে তাদের জন্য আসলে আমাদের রেস্টুরেন্টটা ওভাবে আমরা ফোকাস করি না, কারণ আমরা হচ্ছে ফ্যামিলি বেসড রেস্টুরেন্ট। সো এখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে সবাই খেতে আসে, ছোট বাচ্চাদের যেমন সিটিং চেয়ার আছে আমাদের, তেমনি আমাদের এখানে বয়স্ক সিনিয়র সিটিজেনরাও এসে খুব পছন্দ করেন। আর আমাদের রুফটপটা আমরা রেখেছি যেটা বারিশ ক্যাফে, ওটা হচ্ছে ইয়ং জেনারেশনের জন্য, যারা হচ্ছে এখানে আসবে ক্যান্ডেল লাইট ডিনার করবে। দ্যাটস ইট। দোয়া রইল, অনেক দূর এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সো আই গেস আমাদের এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, আর লাইভটাও শেষ করার সময় হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। সো আপনারা যারা পার্টি করতে চান তারা অবশ্যই এখানে ফোন করবেন বা চলে আসবেন, আর যারা রেগুলার খেতে চান তারা তো সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলে আসতে হবে। ওকে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে আরো করতে পারেন। আর যারা জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের সঙ্গম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পেজটা লাইক করে দিবেন। এমদিনা লিখেছেন বুবলি আপুকে নিয়ে নতুন কাজ দেখতে চাই, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব ভালো লাগে ফরিদ লিখেছেন, থ্যাংক ইউ। আমাদের এখন হচ্ছে রুফটপে বসার জন্য একদম পারফেক্ট সময়, মানে এই সময়টা, ঠান্ডার সময়টা। এখনো স্টিল রাইট নাও আমাদের উপরে গেস্ট আছে। এখন উইন্টার সিজনে তো কেউ আর পার্টি হলে বসতে চায় না, মানে ইনডোরে বসতে চায় না। হ্যাঁ, ইনডোরে আবার দুপুরে বসতে চায়, কারণ দুপুরে খুব সুন্দর একটা সানরে আসে এখানে, যেহেতু আমাদের পুরোটা রেস্টুরেন্ট হচ্ছে গ্লাসের। যেটা হচ্ছে ডাইনিং হল, সেটা হচ্ছে পুরাটা গ্লাসের। সো দ্যাট হচ্ছে সকালে সানরেটা আসে, সো দুপুরে সানরের মধ্যে বসে খেতে অনেক ভালো। আর হচ্ছে যারা হচ্ছে সন্ধ্যা টাইমে আসবেন তারা সানসেট দেখতে পারবেন রানওয়ের একদম নিয়ারেস্ট বসে। সো আমাদের সঙ্গম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পেজটা লাইক দিয়ে সাথে থাকবেন, কারণ ওখানে হচ্ছে ডেইলি আমরা যেগুলো পোস্ট করি, বিভিন্ন অফার আমরা পোস্ট করে থাকি। অফারগুলো জানতে হলে আপনাদেরকে ডেফিনেটলি পেজে চোখ রাখতে হবে, কারণ এভরিডে তো আমার পক্ষে লাইভ করা পসিবল হয় না। আর আমাদের কফি ড্রিঙ্কস কিন্তু খুবই রিজনেবল প্রাইস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো তোমাদের কথাগুলো শুনে, থ্যাংক ইউ সাদিয়া। অ্যান্ড আপনারা আমাদের এখানে ক্যাটারিং সার্ভিস নিতে পারেন। যদি আমাদের পার্টি হল বুকিংও না করেন, শুধুমাত্র আমাদের কিচেনের টিমটাকে নিয়ে আপনারা চলে যাবেন। যেমন জিন্দা পার্কে আমরা লাস্ট একটা ইভেন্ট করেছি, 300 ফিটেও একটা ইভেন্ট করেছি, যেখানে হচ্ছে আমাদের কিচেন টিম গেছে সঙ্গম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টে, শুধু ক্যাটারিংটা নিয়েছে। যে কোনো পিকনিক, বনভোজন, বার্ষিক বনভোজন, যে কোনো অফিসিয়াল ইভেন্ট, গায়ে হলুদ, জন্মদিন, বিয়ের বাড়ি, যে কোনো জায়গায় আপনারা সঙ্গম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের কিচেন টিমটাকে নিতে পারেন। একদম বাজার করা থেকে শুরু করে এভরিথিং, রান্না করে দেওয়া, লাইভ কাবাব স্টেশন, ফুচকা, জিলাপি, লাস্তি, কাচ্চি সবকিছু মেক করে দেওয়া হবে। আপু এত কিছু কিভাবে ম্যানেজ করো তুমি? আমার ইন্সপিরেশন, মিসা লিখেছেন। আচ্ছা,
এত কিছু ম্যানেজ করতে ডেফিনেটলি কষ্ট হয়, বাট লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। আমি আজকে একটা পোস্ট করেছি, সেখানে লেখা দেখেছেন যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এবং যত দিন যাচ্ছে লাইফ আরো কঠিন হচ্ছে, পৃথিবী আরো কঠিন হচ্ছে। সো এখানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আপু শীতের জন্য কি আছে? আচ্ছা, উইন্টারের জন্য আমাদের এখানে কি আছে? কফি হচ্ছে বেস্ট উইন্টারে খাওয়ার জন্য, দ্যাটস ইট। ওকে, তোমার মামাকে বলো কখন বের হবে, কখন বের হবে, আর ওগুলো কি টেক অ্যাওয়ে করে নিবে নাকি কি করবে জিজ্ঞাসা করো। ইনশাল্লাহ একদিন যাব, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এখানে যেটা হচ্ছে মিসকনসেপ্ট, সবাই ভাবে যে এখানে শুধু পার্টি হলেরই বুকিং নেওয়া হয়, না, এখানে কিন্তু মাত্র 2500 টাকা থেকে আপনি সিঙ্গেল যেই টেবিলগুলো আছে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সেগুলো নিতে পারেন। যেমন আমাদের সামনে একটা ক্যাম্পিং হবে, যেটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। খাবারগুলো কি করবে বলে দাও। হ্যাঁ, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের পুরোটা রুফটপে আমরা সিঙ্গেল টেবিলের জন্য ক্যান্ডেল লাইট ডিনার এবং কি বলবো প্রপোজ বা হচ্ছে কোনো সারপ্রাইজ লাঞ্চ, এগুলো আমরা প্রমোশনে স্টার্ট করব, যেগুলো আমরাই হচ্ছে ডেকোর করে দিব। আমরা হচ্ছে সেট মেনু প্রোভাইড করে দিব, যেখানে আপনি আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারবেন, এবং আমাদের উপরের যে রুপটপটা আছে সেটা সম্পূর্ণ বুক করতে পারবেন বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। সো ভ্যালেন্টাইন্স ডেতে যারা প্রিয়জনকে সারপ্রাইজ দিতে চান এক্সক্লুসিভলি, তারা আমাদের দোতলা যে রুফটপটা আছে সেটা সম্পূর্ণটা বুকিং করে নিতে পারেন। সেখানে শুধু আপনারাই থাকবেন, ডেকোর করে দেয়া হবে, সেখানে আপনাদের যেই মেনুই চান সেই মেনু করে দেয়া যাবে, বেকারি আইটেম চাইলে বেকারি আইটেমও দেয়া যাবে। তো বিশ্ব ভালোবাসা দিবসের জন্য কিন্তু আমরা এখনই বুকিং নেওয়া শুরু করেছি, ঠিক আছে, যেহেতু সামনেই আর বেশি সময় নেই। সো যারা ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের এখানে টেবিল বুক করতে চাচ্ছেন, দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, এবং সারপ্রাইজ যদি দেন প্রিয় মানুষকে, সেটা সারপ্রাইজের মতোই থাকবে। আমাদের এখানে ক্যাটালগ আছে, যেখানে লেআউট আপনাদেরকে দিয়ে দিব আমরা, যে কিভাবে ডেকোরটা হবে। সো 2500 টাকা থেকে আমাদের টেবিল ডেকোর স্টার্ট হয়ে যাচ্ছে। আপনারা টেস্টি সং ইউজ করেন, এটা শুনে খুব ভালো লাগলো। যে জিনিসগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো অ্যাভয়েড করা উচিত। আলিজা আপু, আমাদের সঙ্গম স্কোয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের খাবার আমার মেয়ে, ওর 2.5 বছর বয়স, এজেলও খায়। সো ডেফিনেটলি আমি আমার মেয়েকে যে খাবার খাওয়াতে পারবো না, সেই খাবার আমি কাস্টমারদের জন্য রাখবো না। এই বিজনেস আমি করি না, কারণ আমি হচ্ছে সবসময় এটা মনে রাখি যে বিজনেসের ফার্স্ট পিলার হচ্ছে সততা এবং পরিশ্রম। হ্যাঁ, মানে ফার্স্ট দুটো পিলারের মধ্যে হচ্ছে সততা এবং পরিশ্রম। বিজনেসে সৎ থাকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে রিজিকের জায়গা। আপনি যদি মনে করেন যে আপনি করছেন, কেউ দেখছে না, কিন্তু উপরে একজন মানুষ আছেন যিনি সবকিছু দেখছেন। রিসেন্টলি আপনারা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে যে ঘটনাটা হয়েছে, সেখান থেকে নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পেরেছেন যে প্রকৃতির নিয়ম বা আল্লাহর মানে মিরাকল, যেটা কেউ কখনো ভাবেনি, সেটাও হয়ে যেতে 1 সেকেন্ডও লাগে না। সো আমি সবসময় এটা বিশ্বাস করি যে উপরে একজন আছেন যিনি সবকিছু দেখছেন। সো এই দুনিয়াতেই সবকিছুর বিচার হয়, এই দুনিয়াতেই সবকিছু হাসিল হয়। যারা ভালো কাজ করবে তারা সেই ভালো কাজের রিটার্ন পাবে, যারা খারাপ কাজ করবে তারা খারাপ কাজের রিটার্ন পাবে। এখন ভালো কাজ মানে হচ্ছে পর্দা করা, বা ভালো কাজ মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। ডেফিনেটলি আমাদের এটা ধর্মে লেখা আছে, সেটা আপনাদের করতেই হবে। বাট এইসব কাজ করার পরও যারা সততার সাথে ব্যবসা করে না, যারা ঘুষখোর, বা যারা হচ্ছে অন্যের নামে গিবত করে, যারা অন্যের ক্ষতি করে, যারা প্রফেশনাল জেলাসি থেকে কারো প্রফেশনে ক্ষতি করে, সেটা কি আমাদের ভালো কিছু? ওটা ভালো মানুষের সাইন না। সো সর্বপ্রথম আপনাকে ভালো মানুষ হতে হবে, তারপর আপনি যে যার ধর্ম অনুযায়ী যে যার ধর্মের পালন করবে। বাট সব ধর্মেরই একটাই প্রধান কথা, সেটা হচ্ছে ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? আমার অনেক ইচ্ছা সফল মানুষটাকে কাছ থেকে দেখার, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আমি তো সঙ্গম স্কোয়ারে তেমন একটা আশা হয় না আমার, যেহেতু আমার হাজবেন্ডের বিজনেস এবং সে সম্পূর্ণটা দেখে। উপরে বারিশ ক্যাফেটা আমার, বাট ওটাও আমি, আমার হাজবেন্ডই দেখাশোনা করেন।
তো আমরা যেহেতু এখানে শেয়ার হোল্ডার, মানে আমরা পার্টনার, আমাদের আরো শেয়ার পার্টনার আছে, সো আমাদের এখানে আসলে আমি যখন ফ্রি থাকি তখন আসি। আর এই যে লাইভে আসে একটু যে আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়া যে আমাদের এখানে কিন্তু মাত্র 320 টাকা নিয়ে আসলেও পকেটে আপনি খাবার খেতে পারবেন। আর কফি আমাদের 160 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, আপনি মাত্র 160 টাকা থেকে আপনি এখানে খেতে পারবেন। আমাদের এই রেস্টুরেন্টটা যে খুব এক্সপেন্সিভ এটা অনেকেই মনে করে, বাট ইটস নট লাইক দ্যাট। এখানে আপনারা আসলে ভালো মানের খাবার খেতে পারবেন, যেটা আপনাদের মনে থাকবে, সেকেন্ড টাইম আপনারা আসবেন। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ যে সেকেন্ড টাইম আপনারা আসবেন ইনশাল্লাহ। এবং আমাদের মুসাফির রেস্তোরাঁ, যেটা হচ্ছে এয়ারপোর্ট, নিউ এয়ারপোর্ট বিমানবন্দরের উল্টা পাশে, এটা হচ্ছে হজ ক্যাম্প সংলগ্ন ব্র্যাক লার্নিং সেন্টারের অপোজিটে। সেখানে 24 ঘন্টা খোলা, দিবারাত্রি 24 ঘন্টা খোলা। ওটা হচ্ছে বাংলা খাবারের জন্য, বাংলা খাবারের রেস্তোরাঁ, যেটা হচ্ছে এলাকা ভিত্তিক যে বাংলা খাবারের রেস্তোরাঁগুলো থাকে ঠিক সেরকম। ওখানে যারা হচ্ছে আশেপাশে আছেন তারা যেতে পারবেন, যারা ট্রাভেল করবেন ট্রেনে, বাসে বা বিমানবন্দরে, বিমানে, তারা হচ্ছে আমাদের সাঙ্গাম স্কোয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট যদি দূর হয়ে যায় আমাদের মুসাফির রেস্তোরাঁ খেতে পারবেন। সেখানেও কিন্তু আমরা খুব ভালো মানের খাবার প্রোভাইড করার চেষ্টা করি, খুবই স্বল্প দামে, কারণ এলাকা ভিত্তিক রেস্টুরেন্টগুলোতে তো আসলে প্রাইজিংটাও ওভাবে রাখা হয়, ঠিক আছে? সো আমরা ওভাবেই করার চেষ্টা করি। আপু এই নীতিতেই চলার চেষ্টা করি। সততা এবং নীতিতে চললে হয়তো আপনি কিছু অংশে কম লাভবান হবেন। আপনার মনে হবে যে যারা সৎ নয় তাদের বিজনেসে অনেক বেশি লাভ হচ্ছে, আপনার বিজনেসে কম লাভ হচ্ছে, এটা প্রথম দিকে আপনার মনে হবে। কিন্তু অ্যাটলিস্ট আপনি দিন শেষে হচ্ছে আপনার নিজের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি সৎ থাকতে পারবেন, এবং আপনি এটা মাথায় রাখবেন যে কোনো বিপদ থেকে আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন, সেটা আপনাকে কাটিয়ে উঠে দেওয়া হবে। উপরে যিনি আছেন তিনি আপনাকে যে কোনো বিপদ থেকে কাটিয়ে তুলবে ইনশাল্লাহ। যেমন আমার হাজব্যান্ডের বা আমার মেয়ের বা আমার ফ্যামিলির লাইফের অনেক এরকম ইনসিডেন্ট আছে যেগুলো থেকে হয়তো আমরা মানে একদম বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। সো সেই জায়গা থেকে আমি সবসময় মনে করি যে ভালো কাজের রিটার্ন ভালো কাজের সাথেই হয়, খারাপ কাজের রিটার্ন সবসময় খারাপ কাজের সাথেই হয়। সো দ্যাটস ইট, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের ফেসবুক পেজ লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।